বলো না বাপু, যাচ্ছি রাজার কাছে। এক চোর এসে প্রতিদিন আমার হাড়ির পান্তা খেয়ে যাচ্ছে। আজ এর একটা হ্যাস্ত ন্যাস্ত করবই করব। তাহলে একটু যাও, আমাকে একটু পুকুরে নামিয়ে দিয়ে যাবে? আমি তো এখানে থাকতে পারছি না। পান্তা বুড়ি এবার শিং মাছকে পুকুরে ছেড়ে দিল। মাছও খুশি হয়ে তাকে বলল, অনেক ধন্যবাদ পান্তা বুড়ি, তুমি যাওয়ার সময় আমায় সাথে করে নিয়ে যেও। কিন্তু বাপু, তোমায় দিয়ে আমার কি কাজ? আমি তো মাছ খাইও না। তবে আমি খামোখা তোমায় নেব কেন? আমাকে তোমার সাথে রাখলে তোমারই উপকার হবে পান্তা বুড়ি, আমি মিথ্যে বলছি না, তুমি দেখে নিও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি তবে যাওয়ার সময় তোমাকে নিয়ে যাব। এখন আমি যাই বাপু, বেলা পড়ে গেল। আমাকে রাজা মশাইয়ের সাথেও দেখা করতে হবে। রাজা মশাইকে সব জানাতে হবে। আমি গেলাম বাপু। ঠিক আছে গো, ঠিক আছে, এখন তুমি যাও। আচ্ছা দাদি, শিং মাছ পান্তা বুড়ির সাথে গিয়ে কি করবে? পান্তা বুড়ি কি তবে এখন পান্তা ছেড়ে শিং মাছ খাবে? তা যা বলছিস, তবে আমি তো ভাবছি পান্তা চোরের কথা। এ আবার কেমন চোর যে পান্তাও চুরি করে? আমার বাসায় তো পান্তা থাকে, মা খেতে বললেও আমি খাই না। সে কি অপু, তুই খাস না এমন কিছু আছে তাহলে পৃথিবীতে? দেখ শম্পা, একদম বাজে বকবি না আমার খাওয়া নিয়ে। থাম তোরা থাম, এভাবে কেউ ঝগড়া করে নাকি? থাম বলছি, এত ঝগড়া করলে গল্প শুনবি কখন? আচ্ছা দাদি, তুমি বলো। পান্তা বুড়ি আবার হাঁটতে লাগলো রাজার বাড়ি যাওয়ার জন্য। এবার বুড়ির সাথে দেখা হলো একটা পাকা বেলের। বেলটা মাঠের মাঝে পড়েছিল। পান্তা বুড়িকে দেখেই বেল বুড়িকে কাছে ডাকলো। ও বুড়িমা, কোথায় যাচ্ছ? যাচ্ছি আমি রাজার বাড়ি, চোর থেকে বাঁচাতে মোর পান্তার হাড়ি। তা যাচ্ছ, কিন্তু যাবার আগে আমায় কি একটু ছায়ায় রেখে যাবে? অতি রোদে তো আমি একটু পর ফেটে যাব। তোমাকে ছায়ায় রেখে যেতে পারি। আসো তো বাপু, ছায়ায় আসো। পান্তা বুড়ি এবার বেলকে ছায়ায় রেখে এগিয়ে যাওয়া শুরু করলো। অমনি বেল পেছন থেকে ডাকলো, শোনো পান্তা বুড়ি, এখন রাজার বাড়ি যাচ্ছ যাও, কিন্তু যাওয়ার সময় আমাকে নিয়ে যেও। কিন্তু তোমায় নিয়ে আমার কাজ কি বাপু? আমিও তোমার উপকারে আসতে পারি, আমায় নিতে ভুলো না কিন্তু। বেলের থেকে বিদায় নিয়ে বুড়ি আবার রাজবাড়িতে যাওয়ার জন্য হাঁটা শুরু করলো। কিছু দূর হেঁটে যেতেই এবার বুড়ির সাথে দেখা হলো একটা খুরের। বুড়িকে দেখেই খুর ডাকতে শুরু করলো, বুড়ি, ও বুড়ি, কোথায় যাচ্ছ? যাচ্ছি আমি রাজার বাড়ি, চোর থেকে বাঁচাতে মোর পান্তার হাড়ি। তা যাচ্ছ? এই দেখো না, আমি কেমন রাস্তার মাঝে পড়ে আছি। আমার উপর কারো পা পড়লে কেটে যেতে পারে। আমাকে একটু পথের মাঝ থেকে সরিয়ে যাবে? তোমাকে ছায়ায় রেখে যেতে পারি। আসো তো বাপু, ছায়ায় আসো। পান্তা বুড়ি এবার খুরকে পথের পাশে রেখে এগিয়ে যাওয়া শুরু করলো। অমনি খুর পেছন থেকে ডাকলো, শোনো পান্তা বুড়ি, শোনো, এখন রাজার বাড়ি যাচ্ছ? যাও, যাওয়ার সময় কিন্তু আমাকে নিয়ে যেও। আচ্ছা আচ্ছা, তোমাকেও নিয়ে যাব, চিন্তা করো না বাপু। পান্তা বুড়ি আবার রাজার বাড়িতে যাওয়ার জন্য হাঁটা শুরু করলো। এবার পথের মাঝে দেখা পেল এক গাইয়ের। গাইটি লতা পাতায় জড়িয়ে গিয়েছে। বুড়িকে দেখেই গাইটি করুণ সুরে ডাকতে লাগলো, বুড়ি, ও বুড়ি, আমি লতায় পাতায় জড়িয়ে আছি, আমাকে ছাড়িয়ে দাও না বুড়ি। এই শুনে বুড়ির খুব দয়া হলো। সে দুই হাতে লতা পাতা ছিঁড়ে দিল। গাইটি খুশি হয়ে এদিক ওদিক ঘুরে ঘাস খেতে লাগলো। বুড়িও হাঁটা শুরু করলো। ইস, দেরি হয়ে গেল। আজ রাজসভা ভাঙলো বলে
তাড়াতাড়ি না পৌঁছাতে পারলে আজ বুঝি আর রাজার কাছে বিচার চাওয়া হবে না। ইস, এখন যে কি করব। বুড়ি হাঁটতে হাঁটতে রাজার বাড়ি পৌঁছলো। রাজার বাড়ি গিয়ে সে দেখতে পেল রাজপ্রাসাদ বন্ধ। তবু সে রাজপ্রাসাদের দরজায় টোকা দিল। কই, কে আছো? একটু দরজাটা খোলো, আমি যে রাজা মশাইয়ের সাথে দেখা করতে চাই। কে রে? কে? আমি আমি গো, আমি। লোকে আমায় পান্তা বুড়ি বলে গো। তা সে লোকে কি বলে এই শোনাতে এসছো নাকি? হ্যাঁ, কি কি চাই তা বলছো না কেন? বলছি তো বলছি, আমি বুড়ো মানুষ, এতটা পথ হেঁটে এসেছি, তাই একটু জিরিয়ে নিচ্ছি গো। তবে তোমার জিরানো শেষ হলে অন্য বেলা এসো, এবেলা আর কাজ নেই। না গো না, আমি যে একটু রাজা মশাইয়ের সাথে দেখা করতে চাই। ইস, মামা বাড়ির আবদার, রাজা মশাইয়ের সাথে দেখা করতে চাই, এ কি মামার বাড়ির আবদার? না গো বাপু না, আমি রাজা মশাইয়ের কাছে বিচার চাইতে এসেছি। বিচার নিয়ে তবেই আমি ফিরবো। তা বিচার যখন চাই তখন আবার এবেলা এসছো কেন? জানো না রাজ দরবার ভর দুপুরে শেষ হয়ে যায়, এরপর তো আর কারো নালিশ শোনা হয় না। তুমি আজ যাও, কাল এসো বিচার চাইতে। হ্যাঁ, সেই ভালো, সেই ভালো। তুমি বরং আজ যাও বুড়ি, কাল এসো। এ তো ভারী মুশকিল হলো। এখন তো বুড়ি নাচর বান্দা হয়ে আছে, বুড়িকে এখন কিভাবে বোঝাই? বোঝাবুঝির কাজ নেই। রাজার কাছে বিচার না দিয়ে আমি এখান থেকে এক পাও নড়ছি না। এই আমি বসলুম রাজকটকের সামনে। শোনো, বুঝিয়ে কাজ নেই, বুড়ো মানুষ কি আর এমন বলবে, তার থেকে বরং রাজামশাইকে খবর দে। আচ্ছা দাদি, রাজামশাই কি পান্তাবুড়ির কথা শুনেছিল পরে, নাকি সত্যি আর আসেনি? এই তুই চুপ কর তো, আগে দাদিকে বলতে দে, তারপর তো জানতেই পারবি। বুড়ি রাজপ্রাসাদের বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছিল। একজন সিপাহী রাজপ্রাসাদের ভেতরে চলে গেল, আবার একটু পরেই ফিরে এলো। এই যে বুড়ি, আর রাজপ্রাসাদের বাইরে বসে থাকতে হবে না তোমায়, চলো, রাজামশাই ডাকছে। কি ব্যাপার বুড়ি, তুমি নাকি রাজপ্রাসাদের বাইরে কি একটা গন্ডগোল পাকাচ্ছিলে? না মহারাজ, আমি কোন ধরনের গন্ডগোল পাকাইনি। আমি বিচার চাই মহারাজ, আমি বিচার চাই। বিচার? কিসের বিচার চাই তোমার? মহারাজ, আমি চুরির বিচার চাই। চুরি? আমার রাজ্যে চুরি? আর এত বড় সাহস যে আমার রাজ্যে চুরি করেছে? বলো কি চুরি হয়েছে তোমার? পান্তা ভাত। কি কি বললে? পান্তা ভাত? পান্তা ভাত চুরি? এই কে আছিস? এই বুড়ি তো পাগল হয়ে গিয়েছে, একে কেউ বদ্যি মশাইয়ের কাছে নিয়ে যা। যা। বলে কিনা পান্তা ভাত চুরি হয়েছে, যত সব ফাজলামোর আর জায়গা পায় না। না মহারাজ, আমি ফাজলামো করছি না, আমার সত্যি পান্তা ভাত চুরি হয়েছে। এক চোর প্রতি রাতে আমার বাসায় ঢুকে হাড়ির পান্তা ভাত সব খেয়ে চলে যায়। আমি কাল রাতেও পাহারা দিচ্ছিলাম, কিন্তু বুড়ো মানুষ আমি, কতক্ষণ আর জেগে থাকা যায়। আচ্ছা, ধরে নিলাম তোমার পান্তা কেউ চুরি করেছে, কিন্তু তুমি তাকে দেখেছো? না মহারাজ, আমি তাকে দেখতে পাইনি কখনো। হ্যাঁ, চোর দেখনি আবার এসেছো বিচার চাইতে? বিচার কি আমি হাওয়ায় করব? যাও যাও, এখন যাও তো বাপু,
আমার এখানে অনেক কাজ। এসব বাচ্চাদের চোর ডাকাত খেলার সময় আমার নেই। তবে আপনি কেমন রাজা হে? চোর যদি আমাকেই ধরতে হয় তবে এত এত সিপাহীদের কি প্রয়োজন? পাজি রাজা আমার কথা বিশ্বাসই করলো না। আমি ঠিকই একদিন চোর ধরে দেখাবো। মন খারাপ নিয়ে বুড়ি যখন বাড়ির পথে হাঁটতে লাগলো তখন আবার সেই গাইয়ের দেখা পেল। গাই বুড়ি, কি ব্যাপার পান্তা বুড়ি, তোমার হঠাৎ কি হলো শুনি? মুখ যে দেখি বেজায় ভার, চোরকে কি দিল রাজা ছাড়? আর বলো না, ওই পাজি রাজাটা চোরের বিচার করলো না, আমার কথাও শুনলো না। ঠিক করেছি চোরকে আর ছাড় দেব না, কিন্তু কি করব ভেবে পাই না। ও আচ্ছা, এই কথা। আমার এক নাদা গোবর নিয়ে যাও, তোমার দরজার সামনে রেখে দিও। গাইয়ের কথা শুনে কলা পাতায় করে এক নাদা গোবর নিয়ে বুড়ি আবার পথ চলতে লাগলো। চলতে চলতে বুড়ি বেল গাছের সামনে পড়লো। কি ব্যাপার পান্তা বুড়ি, তোমার হঠাৎ কি হলো শুনি? মুখ যে দেখি বেজায় ভার, চোরকে কি দিল রাজা ছাড়? আমার কথা শুনলো না রাজা, কিন্তু চোরকে আমি দিবই সাজা। কি করি এখন বলো তো? ও আচ্ছা, এই ব্যাপার। তুমি এই আমার একটি বেল নিয়ে যাও, বাড়ি গিয়ে চুলায় পোড়া দিয়ে রেখে দাও। বেল গাছের কথা শুনে একটি বেল ঝোলার মধ্যে পুরে হনহন করে বুড়ি পথ চলতে লাগলো। এবার পথের মধ্যে বুড়ির খুড়ের সাথে দেখা। কি হলো পান্তা বুড়ি, তোমার হঠাৎ কি হলো শুনি? মুখে দেখি বেজায় ভার, চোরকে কি দিল রাজা ছাড়? আর বলো না ভাই, রাজার কাছে বিচার না পাই, রাজা দিল চোরকে ছাড়। এখন যে কি হবে আমার? ও আচ্ছা, এই কথা। তুমি ভেবো না, আমাকে তুমি তোমার সাথে নিয়ে চলো, বাড়ির উঠোনে আমাকে রেখে নিও। বুড়িও খুড়ের কথা শুনে খুড়কে সাথে নিয়ে চলল। এবার বুড়ির সাথে আবার দেখা হলো শিং মাছের। বুড়ি শিং মাছকেও ঝোলায় ভরে নিল। এরপর সোজা বাড়িতে চলল। এরপর কি হবে দাদি? ওরাই বা বুড়ির সাথে গিয়ে কি করবে? এই যে এবার তুই যে দাদিকে থামালি। তুইও তো থামাচ্ছিলি, এখন আমায় বলছিস কেন শুধু? আহ, তোরা থামবি? সারাদিন ঝগড়ায় লেগে থাকিস। এভাবে করলে আর গল্পই বলবো না তোদের। আচ্ছা দাদি, আর ঝগড়া করবো না, তুমি বলো। বাড়ি এসে বুড়ি এক পাতিল ভাত রান্না করে কিছুটা খেলো আর কিছুটা সেই হাঁড়ির মধ্যে রেখে পানি ঢেলে পান্তা ভাত করে নিল। পানি সমেত সেই পান্তা ভাতের মধ্যে শিং মাছটি ছেড়ে দিল। তারপর দরজার সামনে গোবরের নাদা রেখে তার ভেতরে খুরখানা লুকিয়ে রাখলো। বেলটি চুলার মধ্যে পোড়া দিয়ে কাঁথা কাপড় মুড়ি দিয়ে বুড়ি নাক ডেকে ঘুমাতে লাগলো। ওদিকে রাত্রে চোর এসে যেই পান্তা ভাতের হাঁড়িতে হাত দিয়েছে অমনি শিং মাছ তার হাতে কাঁটা ফুটিয়েছে। ও মা গো, মরে গেলাম গো, কিসের হুল ফুটলো, ব্যথায় মরে যাচ্ছি গো। ও মা, আমার পা কেটে 100 হয়ে গেল গো মা গো। ও বাবা গো, এ আমার মুখে কি লাগলো?
এতে কি গোবর, বুড়ি এই কাজ কেন করলো? কেমন গন্ধ বেরোচ্ছে। মুখটা ধুয়ে একটু চুলায় হাত শুকিয়ে নি। যাই। ও মা গো, মরে গেলাম গো, মুখে জ্বলে যাচ্ছে মা গো, মরেই গেলাম। বুড়ি আমাকে মেরে ফেললো গো, মেরে ফেললো। এই কে রে? কে কে এখানে? কে আছিস কে ওখানে হতচ্ছাড়া? হ্যাঁ, ওদিকে চোরের চেঁচামেচিতেই বুড়ির ঘুম ভেঙে গেল। বুড়িও চেঁচাতে লাগলো। বুড়ির চেঁচামেচিতেই চোর তো ভোঁ দৌড়। আর কোনোদিন বুড়ির ত্রিসীমানায় আসেনি। বুড়িও আনন্দের সাথে পান্তা খেতে লাগলো।